হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা XML HTTP রিকোয়েস্টের কি দেখবো, মানে যে রিকোয়েস্ট যে প্রপার্টি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এখন যদি আমরা এই আগের এক্সাম্পলে যাই, সো এটা কি, সো এটা ধরেন প্রথম লেসন। সো আমরা এখানে একটা ফোল্ডার বানাতে পারি, সেটা হচ্ছে লেসন লেসন ঠিক আছে, লেসন 1। সো এইগুলো সবগুলো আমি কি করব, এই যে লেসন 1-এর ভিতরে ট্রান্সফার করব, মুভ ইট ওকে, এবং মুভ ইট দিয়ে দিলাম। সো এটা আমরা লাইভ সার্ভার করলাম এবং আমরা আরও একটা জিনিস ক্রিয়েট করবো, সেটা হচ্ছে লেসন 2। সো এটা দিয়ে দিলাম এবং এটা রিনেম করি, সেটা হচ্ছে লেসন 2, তাই না? এটা হচ্ছে লেসন 2। সো আমরা লেসন 2-তে কি দেখবো, সেটা হচ্ছে রিকোয়েস্ট যে প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে দেখার চেষ্টা করব। সো এখানে আমরা একটু যাই। সো আমাদের ফার্স্টে আরও একটা লেসন বাকি পড়ে গেছে, সেটা আমরা কিন্তু মানে এই করি নাই। সো এটা আমরা আপনারা একটু দেখে নিন যে ফার্স্টে যখন ইন্ট্রোডাকশন ভিডিও ছিল অ্যাজাক্সের, সো সেটা যদি 1 নাম্বার হয় এটা 2 হবে, এটা 3 হবে। সো এভাবে আপনি হ্যান্ডেল করে নিন, ঠিক আছে? সো আমরা যদি আবার একটু যাই যে ওরা কী বলছে সেগুলো অনুপাতে আমরা একটু দেখানোর চেষ্টা করি। তার আগে আমরা একটু লাইভ সার্ভার অন করে নিই এটা। সো এটা লাইভ সার্ভার কোথায়, এই যে গো টু লাইভ। আমাদের লাইভ সার্ভার অন হয়ে গেছে। ইনস্পেক্টে যাই এবং নেটওয়ার্ক ট্যাবে যাই। সো সবগুলা কাজ করতেছে, তাই না? এবং আমরা আবার একটু ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন ওরা যে জিনিসগুলো করছে সেগুলো একটু আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এখানে যাই, দেখেন এখানে রিকোয়েস্টের ভিতরে দেখেন আমরা যে প্রিভিয়াস টিউটোরিয়াল বলছিলাম যে এই ওপেন এটার ভিতরে কিন্তু আমরা চাইলে 2টা প্যারামিটার দিয়েছিলাম, বাট থার্ড আর একটা প্যারামিটার দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার এই রিকোয়েস্টটা অ্যাসিনক্রনাস হবে নাকি সিনক্রনাস হবে, সেটা কিন্তু আপনি বলে দিতে পারেন। সাপোজ ধরেন আমরা যে প্রিভিয়াস যে টিউটোরিয়াল দেখছিলাম সেখানে যদি আমরা যাই, সেটা তো আগেরটা, তাই না? সো এটা আমরা কাইটা দিই লেসন 1 ক্লোজ, আমরা লেসন 2-তে সরাসরি চলে যাব। এটা অন করব, এটা অন করব, ওকে। এটা HTML এবং এইটা হচ্ছে এই পাশে যাবে script.js। ওকে, দেখেন আমরা কি করতেছি, এই যে রিকোয়েস্ট সেন্ড করার পরে যদি আমরা console.log করি, এখানে যদি দেই হচ্ছে কি দেই, এটা দেই হচ্ছে I am int, এটা যদি দেই অ্যান্ড দেন রিকোয়েস্ট যখন আমরা করলাম, ঠিক আছে, রিকোয়েস্ট করার সাথে সাথে এখানে আমরা আর একটা console.log করলাম এবং এখানে বলে দিই হচ্ছে I am ঠিক আছে, I am ফার্স্ট, ওকে। সো এখানে জাস্ট আমরা একটু বলে দিলাম আর কি। সো এখন যদি আমরা যাওয়ার পর ফার্স্টে কী করবে, সে সেন্ড করবে। সেন্ড করতে সময় তো এই জিনিসগুলো কলব্যাকগুলো প্রয়োজন হবে। সো কলব্যাকগুলো এখানে যাবে, যাওয়ার পর এখানে কলব্যাকটা কল হবে। তার মানে আপনি এক্সপেক্ট করতেছেন যে কলব্যাকের যে ভিতরে যে ফার্স্টটা আছে সেটা আগে আসবে অ্যান্ড দেন I am ইনটা আগে আসবে। না, এটা আসবে না। দেখেন আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানেই হচ্ছে সিনক্রনাস এবং এসিনক্রনাসের মূল তফাৎটা, ঠিক আছে? সো এই টাকাটা দেই, এটা না, এইটার মধ্যে যাই এবং কনসোলে গেলাম, ক্লিক দিলাম, দেখেন I am ইন্ড আগে আসছে, তারপর I am ফার্স্ট আসছে। কী জন্য আসছে জানেন? সো এইখানে যখন সে রিকোয়েস্টটা ক্রিয়েট করলো, করার পরে এই অনলোডে যখন আসলো, সেটা কি করলো, এইটার জন্য দেখলো যে এটা কি একটা প্রসেস, মানে লং টাইম একটা প্রসেসের কাজ। সো এটা নিজে না করে সে কী করবে, জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রনাসভাবে হ্যান্ডেল করবে। সো যার কারণে সে এটা ওয়েব এপিআইকে দিয়ে দিবে। সো ওয়েব এপিআইকে দেওয়ার পরে ওয়েব এপিআই যখন কাজটা কমপ্লিট করবে, সো তারপরে সে এটাকে হ্যান্ড ওভার করবে। সো তার আগে কিন্তু জাভাস্ক্রিপ্ট বসে থাকবে না, ঠিক আছে? সো তার আগে কী করবে, এই যে পরের যে console.logটা আছে সেটাকে সে সাথে সাথে console.log করে ফেলবে। অ্যান্ড দেন যখন এই টাস্কটা সে ওয়েবে কমপ্লিট করে ফেলবে, দেন সেটাকে আমাদের রেসপন্স আকারে দিয়ে দেবে। যার কারণে আমরা আই এম ফার্স্টটা সবার লাস্টে দেখতেছি, ঠিক আছে? সো এখন যদি আমরা এখানে ফলস করে দেই, বাই ডিফল্ট কিন্তু এটা ট্রু থাকে, এটা মনে রাখেন। সো আমরা যদি এখানে ফলস করে দিই তাহলে দেখেন জিনিসটা পুরাই উল্টা ঘটে যাবে। দেখেন এখানে গেলাম, রিফ্রেশ দিলাম, ক্লিক দিলাম, দেখেন I am ফার্স্ট কিন্তু আগে আসছে। এখন কিন্তু I am ইন্ড আগে আসে নাই, I am ফার্স্ট আগে আসে অ্যান্ড দেন I am ইন্ড আসছে। সো তার মানে আমরা চাইলে এইভাবে কি সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এখান থেকে কিন্তু হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবং আবার একটু যদি আমরা এখানে যাই W3 স্কুলে,
সো এই যে দেখেন এই যে সেন্ড মেথড আছে, সেন্ড মেথডের ভিতরে কিন্তু আমরা চাইলে এইভাবে এটার ভিতরে জাস্ট প্যারামিটার হিসেবে একটা স্ট্রিংও কিন্তু পাঠিয়ে দিতে পারি। ওয়েল, এটা তো আপনাদের এক্সপ্লেইন করলাম কিছুক্ষণ আগে, এবং গেট অর পোস্টের ক্ষেত্রে সেম জিনিসগুলো ওরা বলছে যে গেটের ক্ষেত্রে এইভাবে দিতে পারেন। বাট এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখেন আমরা একটা ইউআরএল পাঠাইতেছি, ইউআরএল যখন আমরা হিট করলাম, হিট করার পর আমাদের একটা ডাটা দিতেছে, তাই না? সো সেকেন্ড টাইম যখন আবার আমরা হিট করব তখন কিন্তু আমাদের সেই ডাটাটা ক্যাশ ফাইল থেকে দিবে, সেটা কিন্তু এইখান থেকে রিড করে আনবে না, ঠিক আছে? সার্ভার থেকে রিড করে আনবে না, ক্যাশ ফাইল থেকে দিবে। সো আপনার এরকম যদি একটা থাকে যে সব সময় আপনার ইউনিক যে ডাটাটা সেটা সার্ভার থেকে জানি গেট করে আনে, সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে এই ডাটাটা আছে না, এটার সাথে জাস্ট র্যান্ডমলি এই সংখ্যা যুক্ত করে দিতে পারেন। যেরকম ওরা কী করছে দেখাই আমি একটু, দেখেন ওইটার সাথে জাস্ট প্যারামিটার হিসাবে একটা ভ্যালু দিছে, দেওয়ার পরে এখানে ডট জাস্ট ম্যাথ ডট র্যান্ডমটা এখানে কল করে দিছে, ঠিক আছে? সো আমি যদি এখানে যাই, আমাদের এখানে যদি আমি আবার দেই, এইখানে এটা এখানে রিফ্রেশ করে দিলাম, এবং এইখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন, ওকে। এখন যদি এটা সেভ দেই, এখন যদি এখানে যাই, ওকে, ডাটাগুলো ঠিকই আসতেছে, বাট সেটা কিন্তু বারবার সে সার্ভার থেকে আনতেছে, ঠিক আছে? সো এইভাবে চাইলে আপনার যদি মানে কন্ডিশনটা ঠিক এরকম হয় যে আপনি ডাটাটা বারবার সার্ভার থেকে আনবেন, বাট সেই ডাটাটা আপনার ইউনিক হবে, বারবার সার্ভার থেকে যখন ডাটাটা আসবে তখন মানে প্রত্যেকবারই ইউনিক হবে, যখন আপনি ক্লিক করবেন ইউনিক ডাটা যেন আসে, সেক্ষেত্রে আপনি জাস্ট ম্যাথ ডট র্যান্ডমটা অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে একটা সিম্পল ট্রিক, ঠিক আছে? সো পোস্টের ক্ষেত্রেও সেম একই জিনিস করতে পারেন, এই জিনিসটা এখানে ওরা বলার চেষ্টা করছে। সো এই ভিডিওটা এতটুকুই, অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স রেসপন্স নিয়ে, ঠিক আছে?